প্রবলেম কি আছে, রুট ওভার ইন্টিগ্রেশন রুট ওভার cot x dx, 2 নম্বর আছে রুট ওভার tan x dx। আমরা এই প্রবলেমটা করতে পারলে এটাও এর হেল্পে। এখন আমরা রুট ওভার cot x dx এর ইন্টিগ্রেশনটা দেখি। এখানে cot x কে আমরা z স্কয়ার ধরি cot x ইকুয়াল টু z স্কয়ার, কি হবে মাইনাস cos x স্কয়ার dx টু z dz। তাহলে cot x ডেরিভেটিভ কি হয়, মাইনাস cos x স্কয়ার। এবারে এখান থেকে আমরা কি পাবো, dx, আমার dx টা বার করতে হবে। তাহলে dx সমান কি হচ্ছে, মাইনাস 2 z স্কয়ার। তাহলে cot x স্কয়ার করলে কি হবে, z টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এই ভ্যালুটা আমরা এখানে পুট করব। তাহলে cot x সমান কি, z স্কয়ার, তাহলে আমরা শুধু z পাবো। আর dx সমান পেলাম কি, সাজাও, কি পেলাম মাইনাস 2 z স্কয়ার dz বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4। সাজিয়ে নাও, কি লিখবো, z স্কয়ার প্লাস 1 মাইনাস প্লাস z স্কয়ার মাইনাস 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। তাহলে এটা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে কি হচ্ছে, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, z স্কয়ার পাবো। এবার দেখো আমরা z স্কয়ার প্লাস 1 dz বাই 1 প্লাস z টু দি উপর নিচে আমরা জেড স্কয়ার দিয়ে ডিভাইড করব। জেড স্কয়ার দিয়ে ডিভাইড করলে কি পাবো, করলে পাবো 1 প্লাস 1 বাই ওয়ান প্লাস 1 বাই জেড স্কয়ার। এটাকে আমরা ডেরিভেটিভ আকারে লিখবো ডি দিয়ে। তাহলে শুধু যদি আমরা ডি দিয়ে লিখলে কি পাবো, জেড মাইনাস জেড। এটাকে আমার দেওয়া আছে, দেখো এটা আমার উপরে যেমন সাজিয়েছি সেইভাবে নিচেরটা আমরা সাজাবো। যে এখানে জেড মাইনাস 1 বাই জেড, তাহলে এখানে আমাকে জেড মাইনাস 1 বাই জেড হোল স্কয়ার আকারে সাজাবো। এখানে জেড প্লাস 1 বাই জেড, তাহলে নিচেরটাও আমাকে জেড প্লাস 1 বাই জেড হোল স্কয়ার আকারে সাজাতে হবে। তাহলে কি পাবো, মাইনাস টি জেড মাইনাস 1 বাই জেড z স্কয়ার 1 বাই জেড প্লাস 1 বাই জেড স্কয়ার মাইনাস 2।
টুটাকে আমরা টু দিয়ে হোল স্কোয়ার আকারে লিখছি। ডি জেড প্লাস জেড জেড প্লাস 1 বাই জেড হোল স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার। বোঝা গেল কেন আমরা এইভাবে লিখেছি এবং প্রত্যেকটা আমাদের চায়না ফর্মুলায় চলে এসছে। ট্যান ইনভার্সের ফর্মুলা, এটা হচ্ছে লগের ফর্মুলা। কি পাবো? মাইনাস ট্যান ইনভার্স জেড মাইনাস 1 বাই জেড বাই 2। এটা কি পাচ্ছি? লগ 2 এ বলতে রুটের, তাহলে 2 রুট ওভার 2 লগ জেড প্লাস জেড প্লাস 1 বাই জেড প্লাস সি। তো আমরা সবাই জানি যেটা ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন, তাহলে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বসবে, সেটা হচ্ছে সি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম জেড স্কোয়ার মাইনাস 1 জেড জেড সি। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এবারে আমরা যদি বসিয়ে দিই সমান কি দিয়েছিলাম, জেড স্কোয়ার সমান কট এক্স, জেড সমান রুট কট এক্স, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা এখানে যদি বসিয়ে দিই এটা পেয়ে যাব। আজকে এই পর্যন্ত। তাহলে হ্যাঁ, এটাকে কাজে লাগিয়ে আমরা আবার রুট ওভার ট্যান এক্স এর একই রকম পদ্ধতি আমরা অঙ্কটা করব। ওখানে আমরা কি ধরেছি, রুট ওভার কট এক্স ছিল, তাহলে কট এক্স সমান কি জেড স্কোয়ার ধরেছি। তাহলে আমরা রুট ওভার যখন ট্যান এক্স থাকবে, তাহলে আমি কি ধরবো, রুট ওভার যদি ট্যান এক্স থাকে, তাহলে আমরা এখানে কি ধরবো, যে ট্যান এক্স সমান জেড স্কোয়ার। এই পদ্ধতিতে যদি আমরা আগাই, তাহলে মোটামুটি আমরা রুট ওভার ট্যান এক্স এর ইন্টিগ্রেশনও সহজে পেয়ে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত।